তো থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই আসছেন, আমাদের এক একজনের ডিপির অবস্থা ভালো না, আপনারা এটা কেউ মাইন্ড করেন না। তো শুধু দর্শক এবং মন্ডলী, আপনাদের সবাইকে হচ্ছে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ড্রামাতে, আমাদের মিউজিক ফেস্ট এই রুমটাতে। আপনাদের সবাইকে সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। তো প্রতিবার আপনারা আমাদেরকে অনেক 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 ভালোবাসা দেন। আশা করি আজকে আমরা আপনাদের জন্য একটা ছোট্ট কিছু করার চেষ্টা করতেছি, ঠিক আছে? এটা আসলে সবসময় করা হয় না। তো ছোট কিছু একটা করার জাস্ট প্রয়াস, আপনাদেরকে একটু হ্যাপি করার জন্য, আর কিছু না। সারাদিনই তো হচ্ছে ক্লান্ত থাকেন, তাই না? ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে আপনারা। তো আপনাদেরকে আমরা চেষ্টা করতেছি জাস্ট এই একটু 20টা মিনিট বা 25টা মিনিট ম্যাক্সিমাম এই সময়টা আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, আর কিছুই না। এই জন্যই মূলত হচ্ছে আপনাদের সাথে আমি এখানে এমনি আসা। তো বাই দ্য ওয়ে, আপনাদের সবার দোয়া কামনা করছি, এতটুকুই। তো থ্যাংক ইউ ফারাবি, আমরা তাহলে আমাদের নাটকে চলে যাই, বাকিটা আপনার কাছ থেকে শুনে নিব। হ্যালো সবাইকে, শুভ সন্ধ্যা। আজকের এই চমৎকার সন্ধ্যায় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার মঞ্চনাটক। আজকের এই চমৎকার মঞ্চনাটকের মধ্যে আমরা আমাদের সামাজিক এবং পারিবারিক একটি শিক্ষামূলক গল্পকে তুলে ধরব। আমাদের আজকের এই মঞ্চনাটকে ন্যারেটর হিসেবে কাজী হায়াৎ চরিত্রে অভিনয় করছি আমি, এবং আমার পাশে আছেন নাটকের অন্যান্য প্রধান চরিত্রের ব্যক্তিবর্গ। ওকে, আসসালামু আলাইকুম। আমি আছি এই নাটকের খলনায়ক তেরা জাফর। আসসালামু আলাইকুম। আমি এই নাটকের নায়ক চরিত্রে আছি হাসান। আসসালামু আলাইকুম। আমি রয়েছি নায়কের হুজুরের চরিত্রে মিজান হুজুর। আর পুলিশের চরিত্রতে আছি আমি চুলবাল পান্ডে। নায়িকার চরিত্রে আছি আমি জামিলা। আসসালামু আলাইকুম। আমি রানীর চরিত্রে আছি। আমি একজন এনজিও কর্মী। সবাইকে শুভ সন্ধ্যায়। আমি পারুল, আমি একজন উকিল। আরে, আর আমি কি বলবো, এই একা পড়ে গেছি, দেখেন কত শত মানুষজন উপরে, আমি নিচে। টি ফর তমাল, কিন্তু আজকে আমি তমাল না। আজকে আমি আছি ঝন্টু ক্যারেক্টারে। আমি আমার বস, আমাদের শ্রদ্ধেয় যে ভিলেন আছে, আমি তার সহকারী হিসেবে আপনাদের সবার জন্য আজকে আছি। ওকে, আমরা পরিচিত হয়ে নিলাম আমাদের আজকের চমৎকার মঞ্চনাটকের প্রধান চরিত্রের ব্যক্তিদের সাথে। চলে যাব নাটকের মূল পর্বে। আজকের নাটকের নাম জামিলার পথ, নো টু চাইল্ড ম্যারেজ। দৃশ্য 1। সকালে গ্রামের নিস্তব্ধ রাস্তা। গ্রামের কাঁচা পথ ধরে হাঁটছেন জামিলা, ক্লাস 9-এর ছাত্রী। কিন্তু তার ছায়ার সাথে আরেকটা ছায়া সব সময় থাকে, ভয়, হুমকি আর জাফর নামক এক দানব। ও লে 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 লে, ওই জামিলা, আজকে ড্রেসটা তোমাকে আর পোড়ায় আগুন। জামিলা চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? নাও না তুমি মনের টানে, লাগছে তোমাকে বেশ সুন্দর। জামিলা চলেছে একা পথে। ও ভাই, সুপার সুপার সুপারের উপরে যদি কিছু থাকে ভাই, আপনি আজকে এই গানটাই গায়ে ফেলাইলেন। ভাবিরে দেখে তো মনে হইতাছে ভাবিরে পুরো হুরপুরের লাহান পৃথিবীতে নামাই দিচ্ছে শুধু আপনার লাইগা। বস, যদি খালি অর্ডার নিয়ে আসি তুইলা নাকি? চুপ! নির্লজ্জ কোথাকার! মেয়ে দেখলেই ফাজলামি করতে ইচ্ছা করে? বাড়িতে মা বোন নাই? লজ্জা করলো না আমার ভাইটার সামনে এইভাবে বলতে? তোমাকে বলতে আবার টুনটুনি সাহস লাগে? তোমাকে দেখেই তো পাক্কা লাগে। ও লে 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 লে।
আর এক পা সামনে আগাবি না। আর এক পা সামনে আগালে না আমার লাঠিটা তোদের মাথায় গিয়ে লাগবে। আহা আরে হুজুর 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 হুজুর, শোনেন শোনেন শোনেন, বয়সটারে এত কচি মনে করেন না, আপনার তো বয়স হইছে না। লুঙ্গিটা তো মাথার উপরে লয়ে যেমনি ফালটা মারলেন, যেন আপনি সোলেমান পাশা। এত বাইরেন না, আপনারা ভুইলা যেতেছেন আমার বসকে। হুজুর, আমার বাপ যে চেয়ারম্যান, মাগার আপনি কি বুইলা গেলেন নাকি? হে জাফর, মনে রাখিস, ক্ষমতা নয়, নষ্টামি তোর বাপের আসল উত্তরাধিকার। হুম, দেখা যাবে হুজুর, দেখা যাবে। এই ঘটনার পরে জাফর এবং জাফরের চেলা ঝন্টু সেখান থেকে তাদের গন্তব্যে চলে যায়। দৃশ্য ২। মিজান হুজুর জামিলাকে নিয়ে জামিলাদের বাড়ির উঠোনে প্রবেশ করেন এবং মিজান হুজুর জামিলার মাকে ডেকে বলেন, জামিলার মা, আপনার মেয়েকে নজরে রাখুন, পথ আজকাল ভালো না, সামনে বিপদ হতে পারে। আসসালাম আলাইকুম হুজুর, আপনার কথা তো শুনলাম, মেয়ে মানুষ ভয় তো লাগেই, কিন্তু কি করুন হুজুর কোন, গরিবের মেয়ে, ডাঙ্গর হইলে বিয়া তো দিতেই হয়। মিজান হুজুর এবং জামিলার মায়ের কথোপকথন শুনে পাশ থেকে জামিলা নিস্তব্ধ নীরবে তাকিয়ে থাকেন। দৃশ্য ৩। এ ঘটনার পরেই জামিলার বাড়িতে এনজিও অফিসার রানী আপার আগমন হয়। রানী আপা একজন এনজিও শিক্ষিকা। তিনি শিশু বিবাহের ক্ষতি নিয়ে কথা বলেন। আজকে তিনি জামিলাদের বাড়িতে এসেছেন। এসেই জামিলাদের দরজায় কড়া নাড়েন। আমি রানী, এনজিও শিক্ষিকা। শিশু বিবাহের ক্ষতি নিয়ে কথা বলতে এসেছি। জামিলা খুব মেধাবী, ওর ভবিষ্যৎ নষ্ট হতে দেবেন না। আরে রানী আপা, আপনি আসছেন, আপনারা যে গরিবের ঘরে কোথায় বসতে দেই, কিছু মনে করেন না, এই ফিরিটাতে একটু বসেন। আপা, কি করবো কোন, গ্রামের মানুষ, মাইয়া তো বেশি দিন ঘরে রাখুন যায় না। গ্রাম নয়, আলোর পথে হাঁটতে হয় মানুষকে। আমি পড়তে চাই, অনেক দূর যেতে চাই। ওই দিন শেষ হয়। দৃশ্য ৪। হাসানের একাকী ভাবনা। হাসান জামিলার সাথে একই স্কুলে লেখাপড়া করেন। হাসান মনে মনে জামিলাকে পছন্দ করেন। হাসান একটু লাজুক এবং শান্ত প্রকৃতির ছেলে। আজকে ৭ দিন যাবৎ জামিলা স্কুলে আসে না। এ নিয়ে হাসান একাকী নীরবে ভাবেন এবং মনে মনে বলেন, আজকে প্রায় 7 দিন হয়ে যায় জামিলা স্কুলে আসে না। মনটা কেমন কেমন করতেছে। ওর ওর কোনো বিপদ হলো না তো? একদিন তোমাকে না দেখিলে বড় কষ্ট হয়, একদিন তোমাকে না দেখিলে বড় কষ্ট হয়, সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়, বড় কষ্ট হয়, একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, অনেক কষ্ট হয়। হাসান গান গাইতে গাইতে বাড়ির পথে ফিরা শুরু করেন। সন্ধ্যা নেমে আসেন। রাস্তার পাশের জোনাকি পোকা কিচিরমিচির ডাক। পাশ থেকেই যখন হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছেন হাসান, দূরে সে জাফরকে দেখতে পান। জাফর প্রতিনিয়ত জামিলাকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত এবং বিরক্ত করে। এটা গ্রামবাসীর কাছ থেকে হাসান শুনতে পান। হাসান জাফরের প্রতি ক্ষুব্ধ এবং বিরক্ত। রাস্তার মধ্যেই হাসান জাফরকে দেখে বলেন, জাফর, তাই না? ভালো ভালো বলতেছি, তুই জামিলার বিরক্ত করা বন্ধ কর, নালে কিন্তু খবর আছে তোর, বলে দিলাম। ওমা, ওমা কি কইলি হাসান? তোর এত বড় সাহস! তোরে কে লাইসেন্স দিল রে?